24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 এটা যদি না হতো তাহলে এটা থেকে বাঁচা যেত এমন সব সম্ভাবনাময় ধারণা ও মতামত আজ ২রা মে ২০২৪ ইংরেজি সহস্র মানুষের মুখে মুখে। প্রসঙ্গ আসামের ডিমাসা জেলার হারেঙ্গেজাও ডিটক্স ছড়া এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার, একজন প্রয়াত, প্রায় ৩০ জন আহত। অত্যন্ত হৃদয় বিদারক এই ঘটনাটির নেপথ্যে রয়েছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চাকুরির পরীক্ষা। ত্রিপুরা রাজ্য থেকে পরীক্ষার্থীদের জন্য অন্তিম লগ্নে পরীক্ষার ভেন্যু বা স্থান পরিবর্তন, অর্থাৎ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কর্মকর্তারা এক প্রেস কনফারেন্স করে ইদানিং ঘোষণা দেন যে রাজ্যে পর্যাপ্ত পরীক্ষার স্থান সংকুলান নেই, তাই বাধ্য হয়ে বেশ কয়েকটি পরীক্ষার কেন্দ্র আসামে স্থানান্তরিত করা হয়েছে। এ নিয়ে NSUI, DYFI ও TYF প্রতিবাদ স্বরূপ বিক্ষোভ প্রদর্শন উপরে DYFI ও TYF ডেপুটেশনও প্রদান করেন স্থানীয় কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষের কাছে। অনুরোধ করা হয় সিদ্ধান্ত পরিবর্তনের জন্য, কিন্তু কর্তৃপক্ষ নির্ধারিত পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড়। পরিশেষে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চাকরি পরীক্ষার্থীরা রাজ্য থেকে একটি বেসরকারি বাসে চড়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু রাত প্রায় 12:15 নাগাদ আসামের ডিমাহাসা জেলার হারেঙ্গেজাও ডিটক্স ছড়া এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে একজনের মৃত্যু হয়েছে, আহত 30 জন। স্থানীয় লোকেদের মতে বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়, ফলে দীপরাজ দেববর্মা কমলপুর মহারানীর বাসিন্দা, যিনি হয়তো ভবিষ্যতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের চিফ ম্যানেজার বা আরও বড়সড় কোনো দায়িত্ব পেতে পারতেন, তিনি আর আমাদের মধ্যে নেই। শোকে বিহল অনেকেই আজ এরকম বলাবলি করছেন। অসমে তরুণ তরতাজা প্রতিভাবান পরীক্ষার্থী দীপরাজ দেববর্মার মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহতদের মধ্যে অনেকেই ত্রিপুরা সমবায় ব্যাংকের পরীক্ষার্থী ছিলেন। আহতদের পরবর্তী সময়ে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই আজ ২রা মে DYFI ও TYF প্রয়াত দেবরাজ দেববর্মার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে। পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রয়াত দেবরাজ দেববর্মার পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ব্যক্ত করেন। সর্বশেষ খবর হলো ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের 5 সদস্য শিলচর মেডিকেল কলেজে আহত ব্যাংক পরীক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নিতে সেখানে যান। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। শুনেছি অত্যন্ত দুঃখজনক বিষয়, তো শুনে জাস্ট আমি গাড়িতে আসছিলাম তখনই খবরটা পেলাম। মানে আমি কি বলবো, এটা তো অ্যাক্সিডেন্ট। তো যাই হোক, আমি দেখছি আরও কী কী খবর থাকার এবং তাকে কিভাবে হেল্প করা যায় ফ্যামিলিকে, সেটা একদম। স্যার, এখানে একটা বয়স্ক পেশেন্টের জন্য ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের 156টা পোস্টে তারা পরীক্ষা নিতে পারবেন। ডিজিটাল ইন্ডিয়ার ভারতবর্ষ 8 বছর ধরে মোদির ছবি আর কখনো বিপ্লব দেব মানিক শাহর ছবি একসঙ্গে করে বড় বড় ফ্লেক্স করে প্রচার করছেন কি ডিজিটাল ইন্ডিয়া হয়েছে, আর এখানে 8-10 হাজার 12 হাজার ছেলেমেয়ের পরীক্ষা নিতে পারবেন। রাজ্যের পরীক্ষা দেওয়ার জন্য রাজ্যের ছেলেমেয়েদের আসাম পাঠাচ্ছে, মানে জোর করে পাঠিয়েছেন, তারা গাড়িতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন। ফলে যদি রাজ্যের পরীক্ষা রাজ্যে হতো, আসামে যেতে হতো না, তাহলে 2টা ছেলেমেয়ের জীবন যেত না, অনেকে আহত, রক্তাক্ত। তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। যারা মারা গেছেন তাদের পরিবারে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। আর এই যে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলে, এটাই হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, যে ডিজিটাল ইন্ডিয়ায় ত্রিপুরার বেকার, ত্রিপুরার নিয়োগের পরীক্ষা দিতে পারছেন না। ডিজিটাল ইন্ডিয়া কত বড় ব্যর্থ হলে পড়তে এর যে ছেলে মেয়েদের পরীক্ষা আসামে গিয়ে দিতে হয়। ফলে গোটা ভারতবর্ষের মানুষের কাছে আজকে লোকসভা নির্বাচন আরও কয়েক দফা বাকি, তাদের দেখা উচিত গোটা দেশের মানুষ আজকে জানুক যে কোন ডিজিটাল ইন্ডিয়া নরেন্দ্র মোদী করেছেন। যে ডিজিটাল ইন্ডিয়ার ফলে, নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ার ফলে ত্রিপুরায় অনলাইনের পরীক্ষা দিতে পারছে না 8-10 হাজার ছেলে মেয়ে, এ রাজ্যের ছেলেদের জোর করে পাঠাচ্ছে আসাম, সেখানে গিয়ে দুর্ঘটনায় পড়ে এ রাজ্যের বেকার ছেলে মেয়ের মৃত্যু হচ্ছে। এটাই হচ্ছে ভারতবর্ষের ডিজিটাল ইন্ডিয়া, এবং এই ডিজিটাল ইন্ডিয়ার বিরুদ্ধে গোটা দেশের মানুষ, যুবকরা যেন এগিয়ে আসে, আমরা আহ্বান করছি। যে গতকালকে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে আসামে কোঅপারেটিভ ব্যাংকের 156টা পোস্টের জন্য সেই চাকরির জন্য পরীক্ষা
দিতে গিয়ে বাস গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের রাজ্যের তরতাজা দুজন যুবক যুবতী প্রাণ হারান এবং আরও অনেকজন আহত হয়েছেন। তার মধ্যে আমরা শুনছি প্রায় 5 থেকে 6 জন আরও গুরুতরভাবে আহত, তারা হসপিটালে ভর্তি আছেন। আমরা আজকে ডিওয়াইএফআই, টিওয়াইএফ এবং এসএফআই টিএসইউ ছাত্র যুব সংগঠন আমরা কোঅপারেটিভ ব্যাংকের এই অফিসের সামনে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করতে এসেছি। আমরা এর আগেও এর প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন দিয়েছিলাম যে ত্রিপুরাতে সম্পূর্ণভাবে ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন বহিরাজ্যে গিয়ে মাত্র 157টা পোস্টের জন্য আপনাকে পরীক্ষা নিতে হচ্ছে? সেটা কি ত্রিপুরাতে নেওয়া যেত না? তারপর আমরা দেখেছি তাদের কর্তৃপক্ষের মাধ্যমে ট্রেনের ব্যবস্থা নাকি করা হয়েছে। সন্ধ্যার দিকে জানানো হয় পরের দিনেই তাদের পরীক্ষায় যেতে হবে। এরকম অবস্থায় হুড়মুড় খেয়ে গেছে। অপ্রত্যাশিতভাবে 157টা সিটের জন্য তারা আসাম রাজ্যে পরীক্ষা সেন্টার বিভিন্ন জায়গায় তারা দিয়েছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি, ডেপুটেশন দিয়েছি, কিন্তু রাজ্য সরকার শুনেনি, কোঅপারেটিভ ব্যাংক শুনেনি। যার দরুন গতকালকে এই দুর্ঘটনার কবলে পড়ে 2 জন তরতাজা প্রাণ হারাতে হয়েছে। এর দায় অবশ্যই রাজ্য সরকারকে নিতে হবে, এর দায় অবশ্যই কোঅপারেটিভ ব্যাংকে নিতে হবে। আমরা আপনারা কি চান কি এটা কি সুষ্ঠু একটা তদন্ত হোক? এখানে পরিষ্কার যে 156টা সিটের রিক্রুটমেন্টের জন্য ত্রিপুরার বিজেপি, আইপিএফটি, ত্রিপুরামথার ট্রিপল ইঞ্জিনের সরকার রাজ্যের ব্যবস্থা থাকা সত্ত্বেও বহিরাজ্যে পরীক্ষার কেন্দ্র ব্যবস্থা নিয়েছে। তারা সুশাসনের কথা বলছে, ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছে। বিগত 10 বছর ধরে দেশের প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেন। ত্রিপুরাতে তাহলে সেই ডিজিটাল ইন্ডিয়ার ছোঁয়া লাগেনি? ত্রিপুরাতে কি তার ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ তৈরি হয়নি? তাদের যে সুশাসনের যে কথা, কঙ্কালসার, সম্পূর্ণভাবে কঙ্কালসার, তা প্রমাণিত হয়ে গেছে। আমরা তো বলছি, আমরা টিওয়াইএফআই, ডিওয়াইএফ, এসএফআই, টিইউসি ছাত্র যুব সংগঠন অনবরত আন্দোলন করে আসছি রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরির দাবিতে। মাত্র 156টা সিট ভ্যাকান্ট পোস্ট পূরণ করতে গিয়ে তারা এই যে এমন একটা দুরবস্থার মধ্যে রাজ্যের তরতাজা যুবকের প্রাণ হানি ঘটতে লাগলো। এর থেকে দুর্ভাগ্যের এবং দুঃখজনক ঘটনা কি হতে পারে? আমরা চাইছি যারা মারা গেছেন অপ্রত্যাশিতভাবে, দুঃখজনক ঘটনা, আমরা নিশ্চিতভাবে বলছি তাদের পরিবারে চাকরির ব্যবস্থা করা হোক এবং যারা এখনো হসপিটালাইজড আছেন তাদের দেখাশোনার সমগ্র কিছু খরচ বাবদ তার সমস্ত কিছু খরচ সরকারকে বহন করতে হবে, কোঅপারেটিভ যে ব্যাংক তাকে বহন করতে হবে এবং এই মৃত্যুর দায় ট্রিপল ইঞ্জিন সরকার এবং কোঅপারেটিভ ব্যাংকে। আমি খবর পাইছে 1টার সময় দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে 12:30 পৌনে 1টার দিকে। তারপরে দারচয়ের ছেলে একজন আছে, তাইনের বাবারে কল দিছে, ইনফরমেশন দেওয়ার পরে তাইনের বাবা আমাকে ইনফরমেশন দিছে। তারপরে অমুক এক জায়গাতে আমরা সবাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো তারপরে 3টার দিকে রওনা দিছে আমবাসা থেকে। রওনা দিয়ে মোটামুটি ঠিক মতন হইতেছে। চিকিৎসা তো আমি আইতে সময় তখনে এটা বান্ডা আছে। তারপরে আমি জিগাইলাম
ওই চোখের উপরে ইয়ে আছে, স্পট আছে, এখানে সিলি দিছে, 2-3টা কাটা সিলি দিছে, এরপরে ওষুধ লাগাইয়া এরপরে সাইডে একটা রড লাগছে, এখানে সিলি দিছে, তারপরে আর ক্লিনিং টিনিং করছে না আর তখন থেকে। আমরা এখন শিলচর হসপিটালে আছি, মেডিকেল কলেজে। আমাদের ত্রিপুরার ভাইরা যে অ্যাডমিটেড আছে, ওনার বাবার সঙ্গে এখনই কথা বললে আমরা এই বলতে পারি যে এখানের পরিষেবা খুব খারাপ। তারা সকাল থেকে পেশেন্টকে এভাবেই ফেলে রেখেছে, কোনো রকম ক্লিনিং ড্রেসিং হচ্ছে না, ডক্টর রাউন্ড আপে আসছে না। আমরা তবুও ইউনিট ডক্টরসদেরকে বলেছি, আমরা বলেছি যা যা দরকার তা যাতে করে, কিন্তু যা দেখলাম এখানের পরিষেবার অবস্থা খুবই খারাপ। নেক্সট বেডেও ত্রিপুরার আরেকটা ছেলে পড়ে আছে, তারও কোনো খবর নেই, কেউ ওদের দিকে তাকাচ্ছে না। আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের ছেলেদেরকে যাতে অতি সত্বর ভালো চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার জন্য এখানের গভর্নমেন্টকে যাতে ওরা অতি সত্বর ফোন করে বলে, তাই আমি আপনাদেরকে বলব।